রাজ্য সরকার যে সাবমিশন দিয়েছে হ্যাঁ, এখানে মানে পুরো তো চালাকিতে পরিপূর্ণ। তারা স্বাভাবিক। প্রথম যে সাবমিশন দিয়েছে বলছে সব রাজ্য কেন্দ্রের হারে দিয়ে দিতে বাধ্য নয়। ঠিক আছে, আপনারা যেহেতু কখনোই বলেননি কি হাইকোর্ট কি স্যাট বা কি সুপ্রিম কোর্ট যে কেন্দ্রের হারে দিয়ে দিতে হবে, কিন্তু কপিল সিব্বল এখানে এআইসিপিআইটাকে এড়িয়ে যাচ্ছে। আপনারা যেটা তুলতে চাইছেন উনি সেটাকে অ্যাবলিশ করে দিয়ে বারবার কেন্দ্রীয় হারে নিয়ে যেতে চাইছে। ব্যাপারটা কি? ওরা তো চাইবে, সরকার এত পয়সা দিয়ে অ্যাডভোকেট নিয়োগ করেছে তো মামলাটাকে আহ, খারিজ করে দেওয়ার জন্য, বা রায়টা যাতে সরকারের পক্ষেই হয়। তো হুম ওরা তো ওদের যুক্তি সাজাবেই। আমরা আমাদের দুটোই বক্তব্য, অন্য কোনো বক্তব্য নেই। একটা হচ্ছে যে, যেহেতু রূপা 9A তোমরা কনস্টিটিউশনাল কমিটমেন্ট করেছো, এইটা তোমরা মেটাও। আর আমাদের কোনো বক্তব্য নেই। হুম ওখানে বলা আছে যে দিয়ে দেওয়ার সূচক হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। আমাদের আর কোনো বক্তব্য নেই। হ্যাঁ, আপনি এই যে বললেন যে ওরা তো যুক্তি সাজাবে, এবার হ্যাঁ, যদি যুক্তি হতো, কপিল সিব্বলের মতো একজন ভারত বিখ্যাত আইনজীবী, উনি তো যুক্তি সাজাচ্ছে কোথায়, উনি তো অযৌক্তিক কথা ও, বলছে। হ্যাঁ, আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কখনো দেখিনি মানে অহেতুক যেটা আমাদের আমাদের যে পিটিশন রিভিউ এটা হবে, সাবমিশনটা হুম খুব বেশি হলে 4 পাতা, ওরা দিয়েছে 107 পাতা। হ্যাঁ 107। হ্যাঁ, তাই ও বকতে চাইছে বকুক, আমাদের তো তাতে কিছু আসছে যাচ্ছে না। হ্যাঁ খুব আমরা তো সব ফাঁদে পা দেবো না। আমরা যেটুকু চেয়েছি, স্যাট হাইকোর্ট আমাদের যেটুকু দিয়েছে হুম সেইটুকু শুধু আমাদের দাও। আমাদের বাড়তি কোনো চাহিদা নেই, আমাদের বাড়তি কোনো বক্তব্য নেই, খুব ছোট্ট বক্তব্য। আর একটা যে কথা বলছে যে 12টি রাজ্য তা যারা, আমরা তো অন্য রাজ্যের সঙ্গে তো আমরা চাইনি। না, আমরা সে যদি নাও যাই, 12টা কেন, হুম হুম পুরো 28টা রাজ্যই যদি না দেয়, দিয়ে না দিক, আমাদের কোনো হুম, হুম, অসুবিধা নেই। না আমরা তো প্রসঙ্গ তো আসছে, যেহেতু উনি তুলেছে না আপনারা না নিশ্চয়ই সাবমিশন না দেবেন। না, এখানে প্রসঙ্গ তো আসবে না। হ্যাঁ, এসএলপিটা কেন কিসের জন্য করেছে, যে 2022 সালের রায়টা আইনি ভাবে ঠিক না হুম ভুল, হুম এর বাইরে কোনো জায়গায় আমরা যাব না। উনি আমাদের নিয়ে যেতে চাইলে আমরা চলে যাব। না না, তো প্রথম থেকে আমরা শুনানি দেখছি যে খুব কৌশলে উনি কেন্দ্র রাজ্য সংঘাতে নিয়ে যেতে চাইছেন। হ্যাঁ, এমনি কি আর 40 লাখ টাকা 50 লাখ টাকা নেবেন? একটু তো কাজ দেখাতে হবে। হ্যাঁ, আর আর একটা জিনিস দাদা যেটা বলছি, একদম শুনানি তো দেখেছি যে 62 পাতার সাবমিশন দিল, সেখানেও দেখেছি, আজকে যে সাবমিশন দিল সেখানেও দেখছি। ওনাকে একবার বিচারপতি সঞ্জয় কারোল বলেও ছিলেন যে প্যান ইন্ডিয়া ইস্যু নিয়ে আপনার ভাববেন, তবুও উনি একদম শেষ পর্যন্ত প্যান ইন্ডিয়া ইস্যু নিয়ে যাচ্ছে। আর স্বাভাবিকভাবে ওইটা যদি উনি মানে বিচারপতিদের যদি মুভ করতে পারেন, তাহলে তো মামলাটা শেষ হয়ে গেল। হ্যাঁ, এবার তো সেই চেষ্টা তো করবে। প্যান ইন্ডিয়া ইস্যু নিয়ে যে ব্যাপারটা, আমাদের তো ওসব বক্তব্য নেই। হ্যাঁ আমরা যা চেয়েছি, স্যাট হাইকোর্ট যা দিয়েছে, তার বাইরে কোনো বাড়তি দাবি আমাদের নেই। তুমি শুধু বলে দাও যে হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা আইনগতভাবে ঠিক না আইনগতভাবে ভুল, বেঠিক। ব্যাস। হ্যাঁ, আর একটা জিনিস দেখছি, রেসপন্ডেড আইনজীবী অর্থাৎ আমাদের যে আইনজীবী আছে তাদের হ্যাঁ, বিভিন্ন ব্যাপারটা হচ্ছে, বক্তব্য তারা তুলে ধরেছে। তাদের কোন ব্যাপারটা বক্তব্যগুলো তুলে ধরেছেন একটু বলতে পারবেন? ব্যাপার ব্যাপারটা আপনাকে বলছি। অর্ডারে আছে যে রেসপন্ডেন্ট যারা, তারা শুধু এই রিটেন সাবমিশনটা দেবে। হুম অর্থাৎ এই যে মঞ্চ দাবি করছে তারা মামলায় ঢুকে পড়েছে ইত্যাদি ইত্যাদি, কোর্ট তাদের মামলায় ঢুকতে দেয়নি, শুধু দুদিন তাদের সওয়াল করার সুযোগ দিয়েছে। হুম সেই জন্য নির্দেশে পরিষ্কার বলে দিয়েছে যারা রেসপন্ডেন্টস হুম তারাই শুধু রিটেন সাবমিশন দেবে। হুম মানে হাইকোর্টে স্যাটে যারা রেসপন্ডেন্ট ছিল হুম তারাই, হুম অর্থাৎ মঞ্চের কোনো রিটেন সাবমিশন দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেনি। ঠিক আছে। হুম এবং কিছু হাইকোর্ট বা স্যাটের যখন শুনানি পর্ব চলে, বিচারপতিরা যে কমেন্টস গুলো করেছিল সেই টাইপের কিছু কমেন্টস ও তারা তুলেছে, সেগুলো কি? হুম ওই কমেন্টস এর কোনো মূল্য নেই, মূল্য মূল্য নেই। হচ্ছে রায়টা কি হয়েছে। আলটিমেট ঠিক আছে। রায়টা কি দিয়েছে। হ্যাঁ, আর ডিএ সম্পর্কে পুরানো যে জাজমেন্ট তুলে ধরেছে
সেই সে জাজমেন্ট ধরুক না, গুলো কি জানেন আপনি, কি কি জাজমেন্ট তুলেছে? সব জানবো না, না জানলে মামলাটা করছে কি করে? অবশ্যই অবশ্যই, আমি একটু বলুন, তো অ্যাকচুয়ালি ওসব আপনার কাছে রায় শুনতে দেখে আমাদের চাইছি। কি হবে? ওসব রায় দেখে আমাদের কি হবে? যে না, রায়গুলো দিয়েছে সেগুলো হচ্ছে যখন প্রিভি কাউন্সিলের অধীনে ভারতবর্ষের বিচার ব্যবস্থা ছিল হুম তখনকার। হুম, আমরা স্বাধীন হয়েছি, স্বাধীন হয়ে ওই প্রিভি কাউন্সিলের কি রায় হয়েছে সেটা আমরা মানবো কেন? হ্যাঁ, দেশ তো, বুঝতে দেশ পেরেছো? বা সমাজ তো এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না সারা জীবন। হ্যাঁ, স্বাধীন ভারতে যে রায় হয়েছে সেই রায় আমরা 6টা দিয়ে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ দাদা, আরেকটু, এই রাজ্যের সাবমিশন যেটা দেখেছেন, এতে আপনি কতটা আত্মবিশ্বাসী? আমরা তো বারবার বলছি, আপনারা তো শুনছেন যে এই মামলায় আমরা জিতবো। দাদা, রায় হয়ে গেলে যদি কর্মচারীর পক্ষে যায়, তখন আমাদের 26-এর ভোটের দাঁড়া বেজে গেছে, ট্রেনিং এর নোটিশ বেরিয়েছে। ভোটের ফোটের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই, মানে এই মামলার রায় বেরোলে কার্যকর করতে কোনো অসুবিধা হবে না, তাই তো দাদা? হ্যাঁ, হ্যাঁ। কালকে কি আপনারা যাচ্ছেন? না না, আমাদের আইনজীবীরা থাকবে, কিন্তু কি সুপ্রিম কোর্টের আইনজীবীরা থাকবে। বিচারবাবু থাকছেন কালকে? বিকাশ বাবু কি করতে যাবেন? আমাদের ওখানে সিনিয়র অ্যাডভোকেট রোহিত রৌম আছে। ও, মানে আর লিখিত সাবমিশন ওরাই সাবমিট করে দেবে। হ্যাঁ, দাদা, আর একটা জিনিস আমি ইদানিং কালে দেখতে পেলাম সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে, যে মূল মামলা তো শুনানি শেষ হয়ে গেছে, রায়দান রিজার্ভে রয়েছে, কিন্তু কন্টেম্পট যে 3টে মামলা, ওই সেটা ইন্টারিম অর্ডারে যখন মূল মামলার হিয়ারিং শুরু হয়ে যায় হুম, তখন ইন্টারিম অর্ডারের কোনো গুরুত্ব থাকে না, বুঝতে পেরেছেন? না, ইদানিং কালকে দেখছি সুপ্রিম কোর্টে যে ওই হ্যাঁ, 3টে কন্টেম্পট মামলা পেন্ডিং অবস্থায় আছে, হ্যাঁ, ও আর পেন্ডিং থাকবে। ওটা ওটা শুনানি হবে না, পেন্ডিং তাই তো? না, হ্যাঁ। ওকে ওকে ওকে।